জামায়াত শিবির নিয়ে কিছু কথা বলবো আজকে এবং এটা বলা জরুরি মনে করতেছি আর কি। আসলে যে ভালো তার সেই ভালোটা বলতেই হয়। এটা নিয়ে আসলে একটু কৃপণতা করা আমার মনে হয় না উচিত হবে। আপনি দেখেন আজকে ডাকসু নির্বাচন বলেন বা জাকসু বলেন বা এটা সেটা বলেন, তাদের এই ভূমিধস বিজয় পেছনের কারণটা কি আসলে? মানে একটা তো মানুষের মধ্যে তো একটা কনটেস্ট হয়। যেমন আপনি ডাকসুতে দেখেন আবিদের সাথে যে সাদিক ক্যামের যে ভোটের যে ব্যবধান, এরকম কি হওয়ার কথা ছিল? ধরেন সাদিক ক্যাম্প পাস করছে হয়তো 500 1000 ভোট বা 2000 ভোট 3000 ভোট ব্যবধান হইতে পারে, 9000 ভোট, এরকম কি হওয়ার কথা ছিল? তাহলে এরকম ভূমিধস বিজয় হইতেছে কেন? এটা পেছনের রহস্যটা কি আসলে? আপনারা অবশ্যই সেটা জানবেন যে যেখানে অন্যান্য দল বিভিন্ন টেন্ডারবাজি, বিভিন্ন চাঁদাবাজি, এটা সেটা, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, এমন কোনো জায়গা নাই। তরকারি বাজার, হাট বাজার থেকে টয়লেট থেকে শুরু করে সব জায়গায় চাঁদা চাঁদা উঠানোতে যেখানে ব্যস্ত থাকে অন্যান্য দলগুলা, সেখানে ছাত্র শিবির হচ্ছে তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তারা হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে ফুল দেয় মানুষদের। তারা হচ্ছে বিভিন্ন শিক্ষণীয় উপকরণ দেয়, বই দেয়, এটা সেটা দেয়, যেটা মানুষের কাজে লাগবে সেটা দেয়। তারা শিক্ষার্থীদের পাশে থাকে। তারা হচ্ছে যে ওই সময়টাতে বিভিন্ন দরিদ্র শিক্ষার্থী যারা আছে তাদের পাশে থাকে। তাদের যে কোচিং সেন্টারগুলো আছে ওইগুলোতে পড়ার সুযোগ করে দেয় কম টাকায় অথবা ফ্রিতে। এই কাজগুলো হচ্ছে শিবির করে বা জামায়াত, তাদের এই কাজগুলা করে। তো এই যে ভালো কাজগুলা যেখানে অন্যান্যরা বিভিন্ন চাঁদাবাজি বা এটা সেটা নিয়ে ব্যস্ত থাকে বা নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত থাকে, সেই জায়গায় ছাত্র শিবির বা জামায়াত তা হচ্ছে সেলফ ফান্ডেড একটা দল। তারা নিজেদের পয়সা খরচ করে তারা অন্যের পাশে থাকে। এটা হচ্ছে ডিফারেন্স আসলে অন্যান্য দলের সাথে ছাত্র শিবির বা জামায়াতের। আপনি শুধুমাত্র যদি মুক্তিযুদ্ধের সময় যদি জামায়াতের নামে এই কালিমাটা, এই ঝামেলাটা না থাকতো, তাইলে জামায়াত শিবির বাংলাদেশে আনপ্যারালাল একটা দল থাকতো। এদের ধারে কাছেও কেউ থাকতো না জনপ্রিয়তায়। এমনিতেও জনপ্রিয়তা এখন শীর্ষে উঠে আসতেছে। কারণ আপনি ভালো কাজ যদি করেন, এটা ফিডব্যাক তো আপনি অবশ্যই পাবেন। খুব স্বাভাবিক। আপনি এই যে গত 15 16 17 বছর ধরে বিএনপি বা ছাত্রদল এই যে একটা মানে টর্চারের উপর দিয়ে তারা গেছে, তারা যে একটা ভুক্তভোগী বা তারা যে এত পরিমাণ নিপীড়নের শিকার হয়েছে বা এত পরিমাণ ঝামেলার শিকার হয়েছে ক্ষমতাসীন দল থেকে, তো এটার জন্য তাদের বিশাল একটা সিম্পেথি ছিল সাধারণ মানুষের কাছে, বা সাধারণ মানুষ তাদেরকে অনেক বেশি ভালোবাসত, বা সাধারণ মানুষের ভালোবাসা জায়গা জুড়ে ছিল। কিন্তু গত 1 বছর দেখেন যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে, এখন মানুষজন খুব একটা ভালো চোখে দেখতেছে না, ভালো চোখে নিতেছে না। মানুষজন আসলে অ্যাক্টিভিটিসটা দেখে, আপনার কাজকর্ম দেখে। এখন চেঞ্জ হয়ে গেছে জনগণ। এই যে একটা সময় জামাত শিবিরকে জঙ্গি, এটা সেটা, পাকিস্তানি যুদ্ধাপরাধী, এটা সেটা, রাজাকার, হ্যান ত্যান বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে দমায় রাখা হইতো। এখন কি মানুষ এগুলো গিলতেছে? মানুষের এগুলো দেখার টাইম নেই, এগুলো খাইতেছে না মানুষ। মানুষ দেখতেছে কে ভালো কাজটা করতেছে, কে ইম্প্যাক্টফুল কোনো কাজ করতেছে সমাজে, এটা মানুষ দেখতেছে। মানুষ স্বাভাবিক ভালোটাই বেছে নেবে। যেটা প্রথম প্রমাণ হচ্ছে ডাকসু নির্বাচন। এই পরিমাণ ভূমিধস জয়, যেটা ভিপি হওয়ার ইতিহাসে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক ভোট পাইছে। আপনি দেখেন যেখানে বলা হইতো যে যে জামায়াত শিবির ক্ষমতায় আসলে মেয়েদের স্বাধীনতা চলে যাবে, এই সেই বোরকা ধরাই দেবে হাতে। আরে ভাই, ওদের টাইমই নাই এসব। আপনি যদি এসব না পান, ওদের তো দরকারই নাই। আপনি যেখানে এদেরকে এসব বইলা বইলা মানুষের মানুষের একটা ব্রেন ওয়াশ করা হইতো, সেই মেয়েরা দেখেন তাদেরকে ইচ্ছা মতো ভোট দিছে, বৃষ্টির মতো ভোট দিছে। তো এটা হচ্ছে পরিবর্তন। মানুষ আসলে ভালো জিনিসটা দেখে। মানুষ ভালো জিনিসটা দেখে। আপনি আপনি জামায়াত শিবিরকে মানুষ পছন্দ করবে না কেন? আপনি দেখেন, আপনি ছাত্রদলের একটা লিডারের দিকে দেখেন, আপনি ছাত্রলীগের একটা লিডারের দিকে দেখেন, আপনি অন্যান্য বাম দলের একটা লিডারের দিকে দেখেন, পাশাপাশি আপনি জামায়াত শিবিরের একটা লিডারের দিকে দেখেন। আপনার যদি মিনিমাম সেন্স থাকে, ভালো খারাপ মাপার বা বোঝার একটা মিনিমাম বোধ থাকে, আপনি চোখ বন্ধ করে জামাত শিবিরের দিকে তাকাবেন। চোখ বন্ধ করে। আপনার কাছে ওইটা বেশি কোয়ালিটিফুল মনে হবে। এবং তারা কোয়ালিফাইড। তাদের মধ্যে এই জিনিসটা আছে। আপনি বিভিন্ন টক শো দেখেন বা বিভিন্ন ইয়াতে দেখেন, আপনি বিভিন্ন রাজনৈতিক সভায় বা বিভিন্ন জায়গায় বক্তৃতাগুলো দেখেন, আপনি ছাত্রলীগের পোলাপান কি বলে, ছাত্রদলের পোলাপান কি বলে, আর জামায়াত শিবিরের পোলাপান কি বলে দেখেন। আপনি কম্পারিজনটা বুঝতে পারবেন। একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। তো মানুষ ভালো জিনিসটা কেন নেবে না বলেন? চোখের সামনে যদি এরকম ভালো জিনিস থাকে তো মানুষ তো সেটাই গ্রহণ করবে। আর এখন তো এমন পরিস্থিতি দাঁড়াইছে, আপনি যেখানেই নির্বাচন দেন, আপনি যেখানেই যদি সুষ্ঠু ভোটের একটা ব্যবস্থা করতে পারেন, জামায়াত শিবির সমর্থিত সবকিছু ভূমিধস জয়লাভ করবে এরকম। মানুষ জামায়াত শিবিরকে বেছে নিতেছে। ভালো জিনিসটা মানুষ বেছে নিতেছে। নট অনলি সে জামায়াত শিবির এটা সেটা হ্যান ত্যান। মানুষ ভালো জিনিসটাকে নিতেছে।
মানুষ দেখতেছে সমাজে কারা ভালো কাজ করতেছে। আপনি জুলাই পরবর্তীতে আপনি কয়টা নিউজে আসছে যে জামাতে শিবিরে কয়টা পোলাপাইন, কয়টা চাঁদাবাজিতে, কয়টা টেন্ডারবাজিতে, কয়টা ধর্ষণে, কয়টা কিসের মধ্যে, কয়টা খারাপ কাজে শিবির জামাতের নাম আসছে আপনি দেখেন। আর পাশাপাশি অন্য দলে কয়টা নাম আসছে আপনি দেখেন। আপনি রিয়েল রিয়েল জিনিসটা দেখতে পারবেন। এগুলো মানুষ দেখে না, এগুলো মানুষ জানে না, মানুষ ভোদাই। আপনি যুদ্ধাপরাধী, পাকিস্তানি রাজাকার, হ্যান ত্যান বলে আপনি দমায় রাখবেন। এটা 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 70 দশক, এটা 80 দশক, এটা 90 দশক, 2025 সাল। এটা 2025 সাল। মানুষ ভালো জিনিসটা দেখে, মানুষ খারাপটা নিবে কোন দুঃখে? আপনি শিবির বা জামায়াত বা শিবির তারা যে কাজগুলা করতেছে, এরকম প্রভাব ফেলার মতো এরকম কাজগুলা যদি আপনারা করেন, আপনাদেরকে মানুষ নিবে। আপনারা যদি শিবিরের চাইতে ভালো কিছু করেন, আপনারা যদি জামায়াতের চাইতে ভালো কিছু করেন, তো আপনাদেরকেও মানুষ গ্রহণ করবে। তো আপনারা তো এই ভালো জিনিসটা করতে হবে। তো এই হচ্ছে অবস্থা। তো এই ভালো দিকগুলো আসলে না বললেই আসলে নয়। ঠিক আছে? এখানে এটলিস্ট এইটুক কৃপণতা অন্তত আমার মনে হয় না করা উচিত। যেটা ভালো সেটা বলতেই হবে। আর সেটার প্রমাণ এখন মানুষ ভোটে দিয়ে দিতেছে। আপনি যেইখানে নির্বাচন দেন দেখবেন জামায়াত শিবির সমর্থিত সবকিছু জিততেছে। জামায়াত জিততেছে, শিবির জিততেছে। অন্য কেউ ধারে কাছেও থাকবে না। এটাই বাস্তবতা।